ঈদের শপিং নিয়ে বাবার সাথে ঝগড়া করা ছেলেগুলোর জন্যই আজকের এই গল্পটা। আর ধর মাথা মতো গরম হয়েছে, এত ভাল লাগে না এসব আমার। এই কিরে, তুই এরকম পাগলামি করতেছিস কেন? কি হয়েছে? কুত্তায় কামড়াইস নাকি? এ ভাই মাথা মতো গরম হয়ে যায় না, ভাল লাগে না আমার এইসব। বাড়ির থেকে মাত্র 3,000 টাকা দিয়েছে মার্কেট করার জন্য। কি রে ছোট ভাই, বুঝলাম না, গালের মধ্যে আবার করে কি করছিস? একটু বিষয়টা খুলে খালে কদিন আমাকে একটু। আরে ভাই আর কোয়েন না, বাড়ির থেকে আব্বা দেশে 3,000 টাকা। 3,000 টাকায় শপিং হয়? এক জোড়া জুতোর দামই তো 5,000 টাকা। ভাই আমিও তো একটা ছেলে, 3,000 টাকা শপিং এটা মাইনে নেওয়া যায়? না না, এটা তো মেনে নেওয়া যায় না। তুই বড় লোকের ছেলে, 3,000 টাকা শপিং কি মেনে নেওয়া যায়? এই জন্যই তো রাগ হচ্ছে ভাই। গাড়ি ঠাড়ি মনে হচ্ছে সব গাঙের ভিতর ফেলাই দিই, আপনি একটু ধরে দেবেন? তা ধরে চালিয়ে দেওয়া যায়, কোনো ব্যাপার না। তা তুই আমি আর বক্কার ধরলি হয়ে যাবে। বন্ধু, আমি তো তোকে দূরেরই খোঁজ দিছি। তোর পরিচিত কেউ আছে? আমার ফোনটা বিক্রি করতাম, টাকার দরকার ছিল। ফোন বিক্রি করবি? টাকার দরকার? কিসের জন্য এত টাকা লাগবে তোর? কি রে, ফোন বিক্রি করবি? তুই পাগল হয়ে গেছিস? আর ঈদের শপিং করা হয়ে গেছে? আর ঈদের শপিং আমার ছোট বোনটা কান্নাকাটি করতেছে, নতুন জামা প্যান্টের জন্য কান্নাকাটি করতেছে। ও যে প্যান্ট জামা কিনে দেবো, কাছে একটা টাকাও নেই, এই জন্য মোবাইলটা বেচার দরকার ছিল। সেই সাথে ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করে দেবো। কি বলতেছিস? তোর এরকম সিচুয়েশন হয়ে গেছে বন্ধু? আচ্ছা দেখতেছি কি করা যায়। আর সানি, কি বুঝলি? তোর বাবা বেঁচে আছে, তোর বাবার সামর্থ্য আছে বলে 3,000 টাকা তোর শপিং করার জন্য দিতে পারছে। যার বাবার সামর্থ্য নেই তার কথা ভেবেছিস? আর এই ছেলেটা চাকরি করে, নিজের শপিং তো পরের কথা, নিজের ফ্যামিলির ঈদের কেনাকাটা করার জন্য হাতের ফোনটা বিক্রি করে দিচ্ছে। নিজের শপিং যে করতে পারতেছে না তা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। আর তুই বক্কারের দিকে তাকা, এবারের ঈদ বক্কারোর বাবার সাথে করতে পারবে না। আরে তোর বাবা ঈদের শপিং এর টাকা কম দিয়েছে বলে তোর মন খারাপ? অনেকের তো বাবাই নেই। ছোট ভাই রাগ করো না, বাসায় যাও। তোমার কম টাকা দিছে বলে তুমি আজকে রাগ করতেছো? যার বাবা নেই, এই জন্য তোমাকে বলছি, যার বাবা নেই কম টাকাও দেবে না, আর রাগ দেখানোর মতো বাবাও থাকবে না। তুমি বাসায় যাও। ভাই বন্ধু বান্ধব তো অনেক টাকা শপিং করে, আমারও তো মন চাই ভাই। ওরা তো মেলা টাকা শপিং করে, তাই জন্য আমার সামনে যখন ভাব নেই তখন আমার প্র্যাকটিসে বেঁধে যাই, তাই এরকম রাগ করেছি ভাই। তোর রাগ করাটা অন্যায় কিছু না রে, কিন্তু ভাই গত বছর এমন অনেক ছেলে ছিল যারা তার বাবার সাথে সেহেরি করেছে, ইফতার করেছে, একসাথে ঈদের নামাজ পড়েছে, ঈদের পোশাক কেনা নিয়ে ঝগড়া করেছে, রাগারাগি করেছে। এবছর তারা আর পারবে না। কেন জানিস? কারণ ওই বাবা আর দুনিয়ার বুকে নেই, কার সাথে রাগ দেখাবে? তাই বাবা যতদিন আছে যাই দিক না কেন হাসি মুখে নিস, কারণ মানুষ ক্ষণস্থায়ী। একটা নির্দিষ্ট সময় পরে তোর বাবাকে তুই যখন হারাবি তখন বুঝবি এখনকার এই 3,000 টাকার মূল্য কি। বাবার টাকা না, বাবা থাকাটাই জরুরি। বাসায় যা, ওই 3,000 টাকায় যা হয় তাই কিনে নিয়ে আয়। হে ঈদে কত কপাল পোড়া আছে জানিস? অনেকের তো 300 টাকাও বাজেট নেই নিজের জন্য। যে পরিস্থিতিতেই থাকিস না কেন শুকরিয়া আদায় কর। যা, বাসায় যা। ভাই আব্বা যে 3,000 টাকা দিছে ওর থেকে কিছু টাকা বাঁচে আব্বার জন্য একটা পাঞ্জাবি নেব, ঠিক আছে? আর এখানে এসে যে ভাই গাড়ি চুরো ভাঙচুর করেছি এগুলোর জন্য আব্বারে কোয়েন না, ঠিক আছে? ঠিক আছে, আমি বাসায় চলে যাচ্ছি। ভাই এই দুনিয়ায় বাবার টাকা না, বাবা থাকাটাই জরুরি। আপনি যদি বেঁচে থাকেন, আপনার রিজিকে যদি টাকা থাকে, আপনি টাকার মালিক হইতে পারবেন, কিন্তু একবার যদি আপনার বাবা মাকে হারিয়ে ফেলেন আর কখনোই তাদেরকে ফিরে পাবেন। তাই প্রত্যেক সন্তানের উচিত বাবা মার সামর্থ্য অনুযায়ী যাই দিক না কেন হাসি মুখে তাই নেওয়া।